আগের দিন যতটা হয়েছিল সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 90 আজকে শুরু হবে লগ 1 প্লাস এক্স এর সিরিজটা। তার আগে যতদূর হয়েছিল সেটা বলি। আমার কাছে সিরিজ ছিল ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা, যে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি। তো এই যে সিরিজটা ছিল সেই সিরিজটার আমার এরপরেই একটা নোট ছিল। সেই নোটটা কত ছিল সেটা হচ্ছে যে এফ এক্স সমান, যদি ধর সাপোজ আমার এ টু দি পাওয়ার এক্স হয়, তাহলে তার সিরিজটাও আমি লিখতে পারবো ই টু দি পাওয়ার, এই এ টু দি পাওয়ার এক্সটাকে লেখা যাবে লগ এ টু দি পাওয়ার এক্স। তার মানে বেসে ই আছে, এখানে ই টু দি পাওয়ার লগ বেসে ই এ টু দি পাওয়ার এক্স, মানে এক্সটা সামনে নিয়ে এলে লগ লগ এ থাকছে সামনে একটা। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে কি এইটার ক্ষেত্রেও তাই, এই একই রকম ভাবে জাস্ট আমার একটা এরকম ধরনের আমার টার্মটা থাকতো আর কি। ঠিক আছে, এবং এর একবার ডেরিভেটিভ করলে কত দাঁড়াতো এফ ড্যাশ এক্স, তার মানে কি থাকতো ই টু দি পাওয়ার এক্স লগ এ সাম কনস্ট্যান্ট ধর লগ এটা এম এক্স ধর ইনটু এম, এম মানে হচ্ছে কত লগ এ, সেটাই থাকতো। প্লাস এরকম ভাবে এর পরের টার্মগুলো এফ ডবল ড্যাশ এক্স, এটা মানে কত দাঁড়াতো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ এ, তারপরে কত থাকতো সেটা হচ্ছে লগ এ তার হোল স্কোয়ার, এরকম ধরনের পরপর থাকতো। তো এর ক্ষেত্রেও আমার আগের দিনের নোটটা আমি বলছি, এখনো 90-তে ঢুকিনি কিন্তু। ঠিক আছে, নোটটা আগের দিন হয়নি বলে আমি এখানে এইটাতেই বলে দিচ্ছি, এই কোশ্চেনটাতেই বলে দিচ্ছি। আচ্ছা, তো এবার এর ক্ষেত্রে আর এনটা কত হবে, এর ক্ষেত্রে আর এনটা হচ্ছে যে আমার এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, আগের দিন যেভাবে বলছিলাম, তারপরে কত ই টু দি পাওয়ার থিটা এক্স মানে ই টু দি পাওয়ার থিটা এক্স লগ এ, তার সঙ্গে তো লগ এ থাকবে, আর এইটার কতগুলো টার্ম থাকবে লগ এ টু দি পাওয়ার এন, এটা থাকবে, তাই তো। তো যেখানে থিটাটা অবশ্যই আমার 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে আবার সেই সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ দিয়ে আমি যদি বলি যে এই টার্মটা লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আগের দিন আমি বলেছিলাম লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, এটা আমার 0। যদি তুই ধরিস লেট যদি ইউএন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন ধরিস, তাহলে এইটা আমার ডেফিনেটলি কি আসবে 0 আসবে। কি পদ্ধতিতে, সেটা হচ্ছে ডেফিনেটলি লিমিট এন টেন্স টু ইনফিনিটি, সেই আগের দিন বলেছিলাম ইউএন প্লাস 1 বাই ইউএন, এটা আমার 0 আসছে, তাহলে অতএব আমার ইউএন এর লিমিটটাও 0 আসবে এরকম পদ্ধতিতেই। তাহলে দ্যাট মিনস হচ্ছে মড আর এন যদি বলি, এখানে যদি মড আর এন যদি বলি, এই মড আর এনটা আমার কি হবে, সেটা হচ্ছে যে সবকটা যদি মডে ভেঙে দিই, উপরে সবকটা যদি মডে ভেঙে দিই, তাহলে মডে ভেঙে দিলে এইটা আমার কি হবে, সেটা হচ্ছে মড এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, তারপরে ই টু দি পাওয়ার এইটার একটা থিটা এক্স লগ এ, তারপর কি লগ এ হোল টু দি পাওয়ার এন, এগুলো সব দাঁড়াবে। তাহলে অটোমেটিক্যালি এইটা টেন্স টু 0 আসছে, তাহলে অটোমেটিক্যালি দেয়ারফোর লিমিট এন টেন্স টু ইনফিনিটি আর এন, এটা আমার কি হবে সেটা 0 হবে। তাহলে এটা যদি 0 আসে তাহলে অটোমেটিক্যালি আমি আর একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার এক্স এর সিরিজটা কত আসবে, এ টু দি পাওয়ার এক্স এর সিরিজটা হবে, প্রথমে আসছে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজের মতনই, মানে আমার প্রথমটা কি আসবে সেটা হচ্ছে 1, শুধু একটা করে লগ এ টার্ম বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে কত লগ এ প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 লগ এ তার হোল স্কোয়ার, প্লাস এরকম ভাবে ডট ডট দিয়ে চলছে আপ টু ইনফিনিটি পর্যন্ত, কারণ আর এন টার্মটা 0 হয়ে গেছে, রিমাইন্ডার টার্মটা আমি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 0 দেখাতে পেরেছি, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার, এবার আমি ঢুকে যাচ্ছি আসল যে জায়গাটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 90। এরপর আমি কোশ্চেন নাম্বার 90 শুরু করছি, সেটা একটু ভালো করে শুনুন মন দিয়ে। লগ অফ 1 প্লাস এক্স, এটার আমি সিরিজটা বার করতে চলেছি, লগ 1 প্লাস এক্স এর সিরিজটা। তো এক্সপ্যান্ড দেখ বলেছে, খুব দরকারি কথা, এই এর এক্সপ্যান্ড বলেছে, এক্সপ্যান্ড লগ 1 প্লাস এক্স ইন পাওয়ারস অফ এক্স ইন ইনফাইনাইট সিরিজ স্টেটিং ইচ কেস অফ কন্ডিশন, মানে কোন জায়গায় এটা ভ্যালিড, ঠিক আছে, সিরিজটা ভ্যালিড, আন্ডার হুইচ দ্য এক্সপ্যানশন ইজ ভ্যালিড, এক্সপ্যানশনটা কোন জায়গায় আমার ভ্যালিড সেইটা আমাকে এখান থেকে বলতে হবে। আচ্ছা, তো এবার দেখ বলছে, তাহলে আমি এখান থেকে কি ধরলাম, লেট এফ এক্স ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি কত লগ অফ 1 প্লাস এক্স
তাহলে এফ এক্স বলা মানেই আমি পাশে তার এফ জিরোটা করে নেবো। এফ জিরো মানে কত, এখানে জিরো বসালে লগ ওয়ান মানে জিরো। তারপরে এফ ড্যাশ এক্স, এটা কত হবে 1/1 প্লাস এক্স, তার মানে আবার এখানে জিরো বসা, তাহলে এফ ড্যাশ জিরো সেটা কত হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি 1 হবে কিনা বল, হয়েছে। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে এরকম একটা একটা করে টার্ম বাড়াতে থাকবো। এরপরে চলে আসছে এফ ডবল ড্যাশ এক্স, এই ডবল ড্যাশ এক্সটা কত হবে, এইটারই আরেকবার ডেরিভেটিভ মানে -1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এফ ডবল ড্যাশ জিরোটাও বার করে নেয়। এফ ডবল ড্যাশ জিরো কত হবে, সেটা হচ্ছে এফ ডবল ড্যাশ জিরো, সেটা হচ্ছে ডেফিনেটলি এখানে এফ জিরো বসা, তাহলে -1 হবে। এফ ট্রিপল ড্যাশ এক্স কত হবে, সেটা হচ্ছে এই -2টা আবার সামনে আসবে, তার মানে কি আসছে 2/1 প্লাস এক্স তার হোল কিউব, এটা দাঁড়াবে, তাই তো? তার মানে এইটার এফ ট্রিপল ড্যাশ এক্স যদি করতে, ট্রিপল ড্যাশ জিরো যদি করতে চাস, তাহলে এটা আসবে 1 × 2, কারণ হচ্ছে দেখ এখানটায় আমার এক্স ইকাল টু জিরো বসাচ্ছি, হ্যাঁ এক্স ইকাল টু আমি এখানটায় জিরো বসাচ্ছি। আচ্ছা, এরপরে দেখ এরকম ভাবে পরপর চলতে থাকবে কাজটা। তো এরপরে আমি যদি nth টাইম করি fn মানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, তো তোরা পড়েছিস সেখান থেকে fn x, সেখানটা fn x টা কত হতো, দেখ একটা করে টার্ম করলে মাইনাস একটা করে হতে থাকবে, তার মানে দ্যাট মিনস হচ্ছে যে -1 টু দি পাওয়ার n-1, ঠিক আছে। দেখ দুবার ডেরিভেটিভ করেছি তাহলে একটা -1 এসছে, তাহলে এখানে দুবার ডেরিভেটিভ করলে মাইনাসটা আসার কথার জন্য তিনবার ডেরিভেটিভে আমার মাইনাসটা রিডিউস হয়ে যাবার, ঠিক আছে। মাইনাস এখানটা একটা, এখান থেকেই তো সূত্রপাত একটা মাইনাসের, তারপর আর একটা মাইনাস এখান থেকে আসছে, মানে দুবার ডেরিভেটিভে একটা মাইনাস, তিনবার ডেরিভেটিভে দুটো মাইনাস, তবে না এখানে পজিটিভ এসছে, তাহলে n বার ডেরিভেটিভে n-1 খানা মাইনাস। তার সঙ্গে দেখ তিনবার ডেরিভেটিভে ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারছি, তাহলে n বার ডেরিভেটিভে n-1 তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ঠিক আছে। আর কি এই নিচের গুলো, এখানে তিনবার ডেরিভেটিভ করলে এখানে নিচে 3 আছে, তাহলে আমি এখানটা লিখতে পারি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -n। এখানে তিনবার ডেরিভেটিভ করলে এখানে 3 আসছে, তাহলে n বার ডেরিভেটিভ করলে n আসবে, নিচে আসার কথা -n হয়ে উপরে তুলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার চলে আসছে আমি কত, সেটা হচ্ছে এফ এন জিরো পর, এফ এন জিরো করলে এখানে জিরো করলে এখানটা 1 আসছে শুধুমাত্র, তাহলে এই শুধুমাত্র এইটুকু টার্ম থাকছে, তাহলে কত লিখবো -1 টু দি পাওয়ার n-1, আর তার সঙ্গে n-1 ফ্যাক্টোরিয়ালটা থাকছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি থাকছে, সেটা হচ্ছে এইটা কি আবার এফএন থিটা এক্স আমি করে নিচ্ছি, এফএন থিটা এক্স মানে কত হবে, এফএন থিটা এক্স মানে এইখানটায় এক্স এর জায়গায় জাস্ট থিটা এক্স বসে যাবে, তাহলে -1 হোল টু দি পাওয়ার n-1, তারপর n-1 তার ফ্যাক্টোরিয়াল, তারপরে 1 প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার -n, ঠিক আছে। এফএন থিটা এক্স বার করলাম, এফএন জিরোটা বার করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে যেখানে থিটা 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, এই জায়গাটা আমি বলে দিলাম। আচ্ছা, এবার কি করছি দেখ, তার মানে এফএক্সটা পজেস ডেরিভেটিভস অফ এভরি অর্ডার ফর এক্স গ্রেটার দ্যান 1। কেন এক্স গ্রেটার দ্যান 1, কারণ যদি এক্স ইকুয়াল টু সব দেখ এইগুলো এক্স গুলো সব 1 প্লাস এক্স নিচে আছে, মানে এইখানটা যদি এক্সটা যদি আমি বসিয়ে দিই, সেটা হচ্ছে -1 যদি বসিয়ে দিই, তাহলে নিচেটা 0 হয়ে যাবে। এবং নর্মালি আমরা লগ এক্স এর সিরিজটা কেমন হয়, লগ এক্স এর সিরিজ আমি এই পাশে যদি এখানটা একটু ড্র করি, তাহলে কি হবে বলতো, শুধু লগ এক্স, শুধু লগ এক্স এর সিরিজে সবসময় এক্স গ্রেটার দ্যান 0 হয়। লগ এক্স এর আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে হচ্ছে এই লগের ভেতরে যেটা থাকে সেটাকে আর্গুমেন্ট বলা হয়, আর্গুমেন্ট মাস্ট বি গ্রেটার দ্যান 0, তবেই না দেখ এইখানে এরকম ভাবে উঠে গেছে, তার মানে এক্স গ্রেটার দ্যান 0, মানে এক্স গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, অরিজিন থেকে বেরিয়ে যাচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর তা কাজ করছে, তাহলে এখানটা আর্গুমেন্ট কত, লগ অফ 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স মানে এই 1 প্লাস এক্সটা গ্রেটার দ্যান 0 হতে হবে, তাহলে দেয়ারফোর দ্য এক্সপানশন, দ্য এক্সপানশন এক্সপানশন ইজ ভ্যালিড কখন, সেটা হচ্ছে আর্গুমেন্ট of log 1 plus x is greater than 0, greater than 0, that is আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ log 1 plus x মানে 1 plus x ই তো গ্রেটার দ্যান 0,
দ্যাট ইজ আমি কি বলতে পারি এক্স গ্রেটার দেন ওয়ান মাইনাস ওয়ান, এটা একটা ভ্যালিড রিজন বেরোলো। ঠিক আছে, এবার বলছি, এবার আমি আর এনটা দেখবো যে এটাকে প্রথম মানে ভ্যালিডিটিটাই বেরোলো এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান। ঠিক আছে, ভ্যালিডিটি অফ দ্য রিজিয়নটার ভ্যালিডিটি। এবার আমি আর এনটা বার করবো যাতে করে আর এনটা যদি টেন্স টু জিরো হয় তাহলে এটাকে তবেই তো আমার ইনফাইনাইট সিরিজ বলতে পারবো এবং ইনফিনিটির দিকে রান করাতে পারবো, তাই না? তাহলে আর এন আমি এবার আসছি, দেখ আর এনটা আমি কি বলছি একটু বসাচ্ছি, একটু লক্ষ্য করছি। আর এনটা কি করছি, আর এনটা প্রথমে আমি ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার ইউজ করছি। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার ইউজ করে আমি প্রথমে আর এন বসাচ্ছি। তাহলে আর এনটা কি লিখছি একটু লক্ষ্য করুন। নাও আমি এখানটায় লিখছি, নাও Rn সমান, নাও Rn সমান কত লিখি সাধারণত, সেটা হচ্ছে ল্যাগ ফর্ম অফ রিমাইন্ডার। আমি এখানে তলায় লিখছি কি ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার, ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার এইটার ফর্মে আমি যদি করি কত হয়, অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন এফ এন থিটা এক্স, এটা হয়, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে এইটা মানে কত, এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন এফ এন থিটা এক্স আমি অলরেডি একটু আগে করলাম, সেটা হচ্ছে এইখানটায় আমি অলরেডি এফ এন থিটা এক্স করে দিয়েছি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে লেখা যায় মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, নিচেতে কত, সেটা হচ্ছে নিচেতে হচ্ছে ওয়ান প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাই তো ওয়ান প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন, নিচে গেলে প্লাস এন হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এবং পরিষ্কার কথা হচ্ছে কি যে এখানে পরিষ্কার এখানে লিখতে হবে কিন্তু জিরো লেস দ্যান থিটা লেস দ্যান ওয়ান হয়েছে। আচ্ছা, এবার এইখানে দেখ একটা এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে একটা এন থেকে যাচ্ছে এখান থেকে। তাহলে এটাকে যদি আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে কত, সেটা হচ্ছে এইখানে একটা এন থেকে যাচ্ছে, আর এর সঙ্গে এরা করেছে কি ইনটু করে এরকম ভাবে এক্স এবং ওয়ান প্লাস থিটা এক্স এটাকে হোল টু দি পাওয়ার এন, যেখানে জিরো লেস দ্যান থিটা লেস দ্যান ওয়ান, এটাকে আলাদাভাবে ইনটু করে এরকম একটা ব্র্যাকেটে ঘিরে দিয়েছে। এই পোর্শনটাকে সেম রাখছে। এই পোর্শনটা কেন সেম রাখলো, কারণ হচ্ছে যদি ধর একটা আমরা সিকোয়েন্স ধরে নিই, সাপোজ একটু পরেই ধরবো, এইটা সিকোয়েন্স হলে এটা টেন্স টু ইনফিনিটি, এটা জিরোর দিকে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখ এরপরে আমি কাজটা কিভাবে করছি। প্রথমে ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি যে লেট করছি, লেট জিরো লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু ওয়ান, এবং যদি এই রেঞ্জটার কথা ভাবি, ইন এরা বলছে জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান, তার জন্য আর থিটাটাও তো জিরো লেস দ্যান থিটা লেস দ্যান ওয়ান, তাই তো? তাহলে আমি অটোমেটিক্যালি আমি এটাকে কি বলতে পারি, ধর থিটা এক্স এইখান থেকে এইটুকু পোর্শনটাকে যদি গুণ করি তাহলে কত হবে, সেটা হচ্ছে যে থিটা এক্স এইটা আমার কি হবে বলতো, লেস দ্যান এক্সও লেস দ্যান ওয়ান থিটাও লেস দ্যান ওয়ান, তাহলে থিটা এক্স এটা আমার লেস দ্যান ওয়ান, এটা আমার বেরোলো। ঠিক আছে, আচ্ছা এবার এই থিটা এক্স এটা আমার দাঁড়ালো। এবার আরেকটা কথা কি, সেটা হচ্ছে ওয়ান প্লাস থিটা এক্স, ওয়ান প্লাস থিটা এক্স মানে কি ওয়ানের থেকে থিটা এক্স একটু সামান্য পরিমাণ বাড়ানো হলো, এইটা গ্রেটার দ্যান এক্স হবে, আর এক্সটা তো গ্রেটার দ্যান জিরো অটোমেটিক্যালি এখান থেকে বলা আছে। এই ওয়ান প্লাস থিটা এক্সটা গ্রেটার দ্যান এক্স কেন হলো, কারণ হচ্ছে তুই পরিষ্কার কথা এরকম ভাবে ভাবতে পারিস, সেটা হচ্ছে যে ওয়ান গ্রেটার দ্যান জিরো একটা নাম্বার, আর যদি তুই বলিস যে থিটা এক্স এইটা তো গ্রেটার দ্যান এক্স, এই দুটোকে টোটাল যোগ কর, তাহলে ওয়ান গ্রেটার দ্যান জিরো থিটা এক্স গ্রেটার দ্যান এক্স, কারণ এক্স এর সঙ্গে সামান্য পরিমাণ কোয়ান্টিটি গুণ করা হচ্ছে, তাহলে থিটা এক্স এক্স গ্রেটার দ্যান থিটা এক্স, তাহলে অটোমেটিক্যালি এই দুটো যোগ করলে ওয়ান প্লাস থিটা এক্স গ্রেটার দ্যান এক্স, আর এক্স তো অটোমেটিক্যালি গ্রেটার দ্যান জিরো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছিস, সেটা হচ্ছে এই জিনিসটা একটু ঘুরিয়ে উল্টো দিকে লেখ, তাহলে জিরো লেস দ্যান এক্স ওয়ান প্লাস থিটা এক্স লেস দ্যান, এটাকে ঘুরিয়ে লিখছি, হ্যাঁ এটাকে আমি ঘুরিয়ে লিখলে, হ্যাঁ তুই হয়তো বলবি এই দিকটা আছে ওয়ান প্লাস থিটা এক্স, কিন্তু এই ওয়ান প্লাস থিটা যদি এইখানটা আমি এখন আঙুল দিয়ে রাখছি, তাহলে এইটাকে ঘুরিয়ে লিখলে কি হবে, জিরো লেস দ্যান এক্স
লেস দ্যান 1 প্লাস থিটা এক্স, কিন্তু ওই 1 প্লাস থিটা এক্সটাকে নিচে নামিয়ে দিলে আমার এইটা দাঁড়াবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স বাই 1 প্লাস থিটা এক্স, এই জিনিসটা এক্স বাই 1 প্লাস থিটা এক্স এটা 0 থেকে 1 এর মধ্যে রান করছে। এইটা আমার বোঝা গেল ব্যাপারটা, ঠিক আছে। এবং যখন when, আবার একটা লিখছি, when x ইকুয়াল টু 1, তখন x বাই 1 প্লাস থিটা এক্স এইটা কত, এইটা হচ্ছে x ইকুয়াল টু 1 এখানে বসিয়ে দেয়, তাহলে 1 বাই 1 প্লাস থিটা, এটা তো লেস দ্যান 1, কারণ 1 বাই 1 এর সঙ্গে সাম পজিটিভ কোয়ান্টিটি, নিচেটা বড় হয়ে যাচ্ছে না, তাহলে এটা কি হবে, লেস দ্যান 1 হবে। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে যে when x ইকুয়াল টু 0, when x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 বসালে এখানে 0 যদি বসাই তাহলে কি হয়ে যাবে, সেটা হচ্ছে তখন আমার কি হবে, x প্লাস থিটা এক্স নিজেই 0 হয়ে যাবে, x বাই 1 প্লাস থিটা এক্স এটা নিজেই 0 হয়ে যাবে। তাহলে দেখ আমরা রেঞ্জটা বলেছিলাম 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 এর জন্য এটা বাউন্ডেড দেখালাম, আবার x ইকুয়াল টু 1 এর জন্য এটা লেস দ্যান 1 দেখাচ্ছি, আবার x ইকুয়াল টু 0 এর জন্য এই 1 প্লাস 1 বাই x বাই 1 প্লাস থিটা এক্স এটা 0 দেখাচ্ছে। তাহলে ফাইনালি আমি কি বলতে পারছি, তাহলে সো আমি ফাইনাল একটা কনক্লুশন দিতে পারছি, সো ইন 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1, 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1 এ কি হচ্ছে, সেটা হচ্ছে যে 0 লেসার ইকুয়াল টু, কারণ দেখ 0 বিন্দুটাকে এখানে কিন্তু টাচ করছে, x ইকুয়াল টু 0 তে 0, x প্লাস x বাই 1 প্লাস থিটা এক্স, এইটাও আমার লেস দ্যান 1, এটাও আমার কিন্তু লেস দ্যান 1, তাহলে এটা লেস দ্যান 1ই দাঁড়াচ্ছে, এটা কিন্তু স্ট্রিক্টলি লেস দ্যান 1ই দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে তুই একটা জিনিস লক্ষ্য কর, টু দি পাওয়ারে হোল টু দি পাওয়ারে যদি n চাপাই, তাহলে দ্যাট ইজ হোল টু দি পাওয়ার n চাপালে 0 লেসার ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস থিটা এক্স, এইটাও হোল টু দি পাওয়ার n লেস দ্যান 1 দাঁড়াবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আচ্ছা, এবার নাও যদি বলি, নাও মড আর এন, ওই ওপরে আর এনটা আছে, এই ওপরে আর এনটা আমি বেরিয়েছি, তাহলে এখানে যদি মড নিই তাহলে এই জায়গাটা অটোমেটিক্যালি মাইনাস, এটা তো অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে, মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, এটার মড নিলে কত হয়ে যাবে, ডেফিনেটলি পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা অটোমেটিক্যালি হবে 1 বাই n, আর এইখানটায় মডের ভেতরে, আমার মডের ভেতরে দাঁড়াবে কত, x বাই 1 প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার n, এটা দাঁড়াবে। আচ্ছা, এবার যদি দেয়ারফর লিমিট n টেন্স টু ইনফিনিটি মড আর এন, এটা কি হবে, এইটার লিমিট 0 হবে, এটা তো বাউন্ডেড, একটা আমি অলরেডি পড়েছি একটা জায়গায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যদি এর লিমিট 0 হয় আর এর লিমিট বাউন্ডেড হয়, বাউন্ডেড আর লিমিট 0 গুণফলটা 0 লিমিট হয়, ঠিক আছে, এটা আমরা জানি প্রথম থেকে, তাই তো। কারণটা কি, এখানে সেজন্যই পাশে লেখা হয়েছে সিন্স লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n, এটা 0, অ্যান্ড তার সঙ্গে কি এইটা মড x বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n ইজ বাউন্ডেড, এটা হচ্ছে আমার বিডিডি হয়ে গেল, বাউন্ডেড বলে এইটা বাউন্ডেড আর এটা লিমিট 0, গুণফলটা 0 আসবে, তাহলে রিমাইন্ডার টার্মটা আমার 0 হলো। তাহলে এবার আমি করছি কোথায়, সেটা হচ্ছে নেক্সট লেট কি হলো, সেটা হচ্ছে যে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0, এবার এই রেঞ্জটা নিচ্ছি, হ্যাঁ, এই রেঞ্জটা কি হবে, সেটা হচ্ছে এক্স মে অর মে নট বি নিউমেরিক্যালি লেস দ্যান কত 1 প্লাস থিটা এক্স, এই যে আমি এক্সটা লেস দ্যান, আমি এখানটায় কি করেছি দেখ, এই জায়গাটা করেছি কত, সেটা হচ্ছে এটা যদি ঘুরিয়ে লিখি, এই 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 জায়গাটা, ঠিক এই জায়গাটাকে লক্ষ্য কর, সেটা হচ্ছে এখানটা যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে এখানটায় এই জায়গাটা আমি একবার ঘুরিয়ে লিখছি, সেটা হচ্ছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 প্লাস থিটা এক্স, এক্সটা যদি ধর -1 এর থেকে ছোট, -1 এর থেকে বড়, 0 থেকে ছোট হয়, তাহলে এই জিনিসটা হোল্ড করবে না, এই থিটাটা তো সবসময় আমার 0 থেকে 1 এর মধ্যে রেঞ্জে রান করছে, কেন হবে না সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধর এক্স এর মানটা যদি আমি, এক্স এর মানটা -12 আমি যদি চুজ করি, আর থিটার মানটা যদি আমি চুজ করি হাফ, তাহলে এইটা কি ইনইকুয়ালিটিটা হবে, সেটা আমি দেখার জন্য কাজ করছি, ঠিক আছে, হবে কিনা, তাহলে দেখ 0 লেস দ্যান -12, ঠিক আছে, প্রথমেই একটা কিরকম দাঁড়ালো, 0 লেস দ্যান -12 লেস দ্যান 1
মাইনাস 1/4। ঠিক আছে, দেখ পুরো ব্যাপারটাই ঘেঁটে গেল, মানে এই জায়গাটার জন্য পুরো ব্যাপারটা কিন্তু এক্সটা লেস দ্যান এক্সটা ইকুয়াল টু মাইনাস হাফ ধরার জন্য এইটা পসিবিলিটি হলো না। ঠিক আছে, তাহলে এই যে ইনইকুয়ালিটিটা এইটা আমার হবেই না। এইটা যদি না হয় তাহলে এই যে এখানে আমার স্বপ্নটা দেখছিলাম যে এক্স বাই ওয়ান প্লাস থিটা এক্স, এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, মানে বাউন্ডেড, এবং এটা এই জায়গাটা হচ্ছে না, তখন সেই জন্য আমার এই কনক্লুশনটা, এটা আমি যেটা করলাম সেটা ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে আমি কনক্লুশন কোনো পাচ্ছি না। ঠিক আছে, তাহলে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে আমি কোনো কনক্লুশন পাচ্ছি না। আচ্ছা, নাও আমি লিখছি, নাও ফর -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0 we cannot arrive at a definite conclusion, একটা definite conclusion আমি যেতে পারছি না in Lagrange's form of remainder, Lagrange's form of remainder, আমি একটা কোনো কনক্লুশনে যেতে পারছি না। তাহলে নাও উই অ্যাপ্লাই, এবার আমি কি করব, অ্যানাদার ফর্ম, সেটা হচ্ছে কচি ফর্ম অফ রিমাইন্ডারটা এখানে আমার ইউজ করতে হবে, নাহলে কিন্তু করতে পারবো না। নাও উই অ্যাপ্লাই the Cauchy form of remainder, Cauchy form of remainder, একটা কচি ফর্ম অফ রিমাইন্ডার আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আচ্ছা, যদি কচি ফর্ম অফ রিমাইন্ডার অ্যাপ্লাই করি দেখি আমার কি হেল্প হয়। কচি ফর্ম অফ রিমাইন্ডারটা হয় কত, আর এন সমান, আমরা আগে এখানে যদি বসাই তাহলে -1 টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস 1, তারপরে কত হবে, নিচে হচ্ছে 1 প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, অ্যাকচুয়ালি কচি ফর্ম অফ রিমাইন্ডারটা আমি দেখবি করে দিয়েছিলাম এর আগে, কচি ফর্ম অফ রিমাইন্ডার এর আগে কিন্তু করে দিয়েছিলাম, সেখানে জাস্ট মানটা বসাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এবার যদি আমি একটা মড নিই, তাহলে মড নিলে কত হবে, এর মড নিলেই -1 টু দি পাওয়ার n প্রথমেই আউট হয়ে যাবে, তাহলে কি হবে মড এক্স টু দি পাওয়ার n, আর এইটা যেটা আসছে সেটা হচ্ছে কত, মডের ভেতরে 1 মাইনাস থিটা আর নিচে হচ্ছে 1 প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এখানে আছে কত, n আছে, তাহলে বাইরে একটা 1/1 প্লাস থিটা এক্স একটা পড়ে থাকবে। ঠিক আছে, 1/1 প্লাস থিটা এক্স একটা পড়ে থাকবে। এবার নাও, এবার আমি লিখছি নাও কি হবে, -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0 ইন, নাও ইন -1 লেস দ্যান এক্স লেস দ্যান, দেখি কি হয়। সেটা হচ্ছে কি হবে, 1 মাইনাস থিটা বাই 1 প্লাস থিটা এক্স, এইটা লেস দ্যান 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ তার মডটাও থাকবে 0 থেকে 1 এর মধ্যে, 1 মাইনাস থিটা বাই 1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1, তার মডটাও 0 থেকে 1 এর মধ্যে। এবার বলবি এটা কি করে হলো, ডেফিনেটলি এটা হবে, কেন বলতো, কারণ হচ্ছে যে আমার থিটা এইটা আমার কত, লেস দ্যান 1। ঠিক আছে, তার মানে এখান থেকে যদি 1 মাইনাস থিটা করি তাহলে সেটা গ্রেটার দ্যান 0 হচ্ছে 1। ঠিক আছে, গ্রেটার দ্যান 0 বটে, 1 মাইনাস থিটা যদি করা হয় তাহলে গ্রেটার দ্যান 0 বটে, এবং এটা 1 মাইনাস থিটা এটা আমার কত বলতো, লেস দ্যান 1ও বটে, 1 মাইনাস থিটাটা গ্রেটার দ্যান 0 বটে কিন্তু লেস দ্যান 1ও বটে, কারণ 1 এর থেকে থিটা বিয়োগ করছি, তাহলে 1 থেকে সামান্য পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এই দুটোকে মিলে একসঙ্গে কি লিখতে পারি, সেটা হচ্ছে 0 লেস দ্যান 1 মাইনাস থিটা লেস দ্যান 1, এটা লিখতে পারি। এখন দাঁড়া, এবার আমি কি করছি, সেটা হচ্ছে এবার আমি 1 এখানে থিটা এক্স, থিটাটা হচ্ছে গ্রেটার দ্যান 0 আর এক্সটা হচ্ছে আমার লেস দ্যান 0। ঠিক আছে, তার মানে থিটা এক্সটা হয়ে যাবে কত, লেস দ্যান 0, এটা হবে, থিটা এক্সটা লেস দ্যান 0 হবে। এবং যদি আমি বোথ সাইডে 1 যোগ করি, লেস দ্যান 0 কিন্তু আপার বাউন্ডটা কত হবে, সেটা হচ্ছে -1 হবে, তাই তো, কিন্তু আমি সেটা লিখছি না, এখানে বোথ সাইডে 1 যোগ করছি, তাহলে 1 প্লাস থিটা এক্স এইটা কত হবে, লেস দ্যান 1 হবে, এটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই, তাই তো। এবার দেখ, আর এটা তো ডেফিনেটলি আমার গ্রেটার দ্যান 0 হবে, কেন গ্রেটার দ্যান 0 হবে,
কারণ হচ্ছে 1 প্লাস থিটা এক্স, এক্সটা হচ্ছে -1 থেকে -1 কে তো টাচ করছে না, তাহলে 1 মাইনাস থিটা এক্স তো কোনোদিনই এটা আমার জিরোর দিকে যাবে না। তাহলে আমার এইটা আর এইটা যদি ভাগ করে দেওয়া হয়, এইটা আর এটা যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে কত হবে? সেটা হচ্ছে 0 লেস দ্যান 1 মাইনাস থিটা বাই 1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1, এই ব্যাপারটা আমার দাঁড়াবে, এবং এইটাই আমার কিন্তু এখানে লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে এবং তার মডটাও 0 থেকে 1 এর মধ্যে এটা লেখা হয়েছে। তাহলে পরিষ্কার কথা হচ্ছে যে একটা কথা খুব ভালো করে মাথায় রাখবি, যদি তুই এটা টেস্ট করতে চাস তাও টেস্ট করতে পারিস। তুই থিটার মানটা হাফ চুজ কর, আর এক্স এর মানটা যদি -1/2 চুজ করিস, তাহলে দেখ এইখানটায় কত হবে, 1 মাইনাস হাফ, 1 মাইনাস, এখানে আমি টেস্ট করে দিচ্ছি, দেখি কত হচ্ছে, 1 মাইনাস হাফ, তাই তো এটাই বসা, 1 মাইনাস হাফ, নিচেতে হচ্ছে 1 মাইনাস থিটা এক্স, থিটা তো হাফ, এটা মানে মাইনাস হাফ, তার মানে 1/4, তাই তো? তাহলে এখানটা কত দাঁড়াচ্ছে, হাফ ইন্টু, এটা হচ্ছে মাইনাস করলে 3/4, কিন্তু উল্টে গেলে 4/3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, এটা কেটে গেল, তাহলে 2/3 আসছে। দেখ এই 2/3 নাম্বারটা 0 থেকে 1 এর মধ্যে ডেফিনেটলি লাই করছে। এক্স এর মান যাই হোক না কেন, মাইনাস হাফ নে যাই নে না কেন, আমার এই জিনিসটা দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এটা আমি একটা জাস্ট রেজাল্ট আমি দেখিয়ে দিলাম, আর অ্যানালিটিক্যালি প্রুফটা উপরে করে দিলাম। আচ্ছা, এইটাই দেখানোটা হচ্ছে চাপ ছিল, ঠিক আছে? তাহলে এইটার মডটা আমি এখান থেকে আবার ফিরে আসছি, মডটা হচ্ছে লেস দ্যান 1, দেয়ারফর 0 লেস দ্যান মড অফ 1 মাইনাস থিটা বাই 1 প্লাস থিটা এক্স, এইটা আমার কি এসছে, লেস দ্যান 1 এসছে। তাহলে টু দি পাওয়ারে যদি n মাইনাস 1 যোগ করি, টু দি পাওয়ার নিই, তাহলে এটাও লেস দ্যান 1 আসবে। আচ্ছা, এবং ইন আমি -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0 এই রেঞ্জের মধ্যে ডেফিনেটলি তুই বলতে পারবি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n মড এক্স টু দি পাওয়ার n এটা 0, কেন? কারণ আমরা জানি, দেখ একটা সিকোয়েন্সের ক্ষেত্রে পড়েছিলাম যে লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n 0 যদি -1 থেকে লেস দ্যান এক্স লেস দ্যান 1 থাকে, তাহলে -1 থেকে 0 মধ্যে সেটা কি হবে, 0 দিকে যাবে। তাহলে সেটাই এখানে লেখা হচ্ছে, -1 থেকে 0 মধ্যে মড এক্স টু দি পাওয়ার n টা 0 হবে, কারণ আমার তো দরকার মাইনাস এক্স টু দি পাওয়ার n, এইটা দরকার, তাই না? এটা 0 হওয়া দরকার। এটাও আমার কি হলো, বাউন্ডেড এলো, মানে 0 থেকে 1 এর মধ্যে। আর এই জিনিসটা এবার আসছি, এই জিনিসটা 1 প্লাস থিটা এক্স, ঠিক আছে, 1 প্লাস থিটা এক্স এই জায়গাটা, ঠিক আছে? তাহলে দেখ এই জায়গাটা কি আসবে, সেটা হচ্ছে যে আমি যে কোনো রিয়েলের জন্য মাইনাস অফ মড এক্স লেস দ্যান এক্স লেস দ্যান মড এক্স এটা লিখতে পারি তো। এবার আমি কি করছি, বোথ সাইডে থিটাটা যদি আমার এর পরের রেঞ্জটা খুব সোজা, সেটা হচ্ছে থিটাটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে লাই করছে, ঠিক আছে? তাহলে আমি যদি ধর এটা লিখি, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখ মাইনাস অফ মড এক্স লেস দ্যান কত, সেটা হচ্ছে মাইনাস অফ থিটা মড এক্স, এইটার এই থিটাটা, এটা জাস্ট মাইনাস থিটাতে গুণ করছি, আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এটা লেস দ্যান হলো, তারপরে কি হচ্ছে, লেসার ইকুয়াল টু এখানে দিচ্ছি থিটা এক্স, তারপরে কত, লেসার ইকুয়াল টু থিটা ইন্টু মড এক্স লেস দ্যান মড এক্স। এই যে জায়গাটা আমি দিলাম, এই পুরো জায়গাটা, এই জায়গাটা দেওয়ার কারণ হচ্ছে, এই জায়গাটা দেওয়ার কারণ হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে এই ইয়েটা মানে এক্সটা -1 থেকে 0 মধ্যে যদি থাকে, তাহলে আমার এখান থেকে একটা জিনিস আমার দেখানোর কর্তব্য ছিল, সেটা হচ্ছে 0 লেস দ্যান 1 মাইনাস মড এক্স লেস দ্যান 1 প্লাস থিটা এক্স, এই জিনিসটা দেখানোটা আমার কর্তব্য ছিল। কারণ একটা টার্ম আমার পড়ে ছিল, এই পড়ে থাকাটা কি, সেটা হচ্ছে 1/1 প্লাস থিটা এক্স, এই যে টার্মটা 1/1 প্লাস থিটা এক্স, এই টার্মটা পড়েছিল, ঠিক আছে? তো আমরা এখানে সেই জন্য ডাইরেক্ট যদি তুই এখানে লিখিস এই লাইনটা, তাহলেও কোনো অসুবিধা হবে না। সেটা হচ্ছে 1/1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1/1 মাইনাস মড এক্স, জাস্ট এই জিনিসটাকে 1/, করে দিলাম, ঠিক আছে? এটা 1/, করলে ইনইকুয়ালিটিটা রিভার্স করে যাবে, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, সেটা যদি আমি এটা বোথ সাইডে যদি মড নিস, তাহলে এখানটা একটা মড দিতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? তাহলে এইখানটা একটা মড দিতে হয়, তার আগে প্রথমে যখন মড আর এন দিচ্ছিলাম, তাহলে এখানটা মড দিতে হয়, ঠিক আছে? তাহলে যাই হোক না কেন, এই এক্স এর মান 0 থেকে 1 এর মধ্যে যাই বসান, -1 এর থেকে 0 এর মধ্যে, ইন -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0 এই জায়গাটায়, এইটা আমার বাউন্ডেড হবে। আমার দরকার হচ্ছে কি বলতে কিনি, সেটা হচ্ছে কচি ফর্ম অফ রিমাইন্ডারে আমার এইটা বাউন্ডেড,
এইটা বাউন্ডেড, তার মানে দুটো বাউন্ডেডের গুণফল হচ্ছে বাউন্ডেড, আর এইটার লিমিট 0, তাহলে আর এনটার লিমিট 0। এটাই আমার কাজ ছিল বা দরকারটা এটাই। সেই জন্যই এবার আমি লিখছি কি হেন্স, আমি এবার লিখছি হেন্স, এখানটা লিখছি হেন্স লিমিট n টেন্স টু ইনফিনিটি আর এন, এটা আমার 0 হবে। ঠিক আছে, কেন 0 হবে? তার কারণ হচ্ছে মড আর এনটা প্রথমে 0 লেখ, তারপরে দ্যাট ইজ আমি লিখছি শুধু আর এনটা 0, লিমিট n টেন্স টু ইনফিনিটি শুধু আর এন এটা 0। ঠিক আছে, মডটা যদি 0 হয়, কোনো একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্সের, এর আগে আমরা সিকোয়েন্সে পড়েছি, কোনো রিয়েল সিকোয়েন্সের মড যদি 0 হয়, তাহলে সেই সিকোয়েন্সটা মড যদি এল হয়, তাহলে সিকোয়েন্সের লিমিটটাও এল হয়, এটা আমরা জানি। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি দেয়ারফর ক্লিয়ারলি এইটা আর এন, দেয়ারফর লিমিট n টেন্স টু ইনফিনিটি আর এন এটা আমার 0। রিজিয়নটা কত? প্রথমে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে করেছি আমরা, সেটা হচ্ছে 0 ল্যাগ ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে 0 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান 1, এই রিজিয়নটাতে আর এনটা 0 ফর ল্যাগ রিমাইন্ডারের জন্য। আর লিমিট n টেন্স টু ইনফিনিটি আর এন এটা 0 এলো কোথায়? সেটা হচ্ছে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0। তাহলে এইটা কোন ফর্মে? ফর্ম কচি ফর্ম অফ রিমাইন্ডার, কচি রিমাইন্ডার। কচি রিমাইন্ডারে আমি পেলাম এইটা, কচি রিমাইন্ডারের রিজিয়নটাতে পেলাম এটা, ল্যাগ্রাঞ্জেসে এটা পেলাম। তাহলে টোটাল দেয়ারফর আমি বলতে পারি না, দেয়ারফর লিমিট n টেন্স টু ইনফিনিটি আর এন এইটা 0 আসছে কোন ইয়েতে? -1 থেকে শুরু হচ্ছে, -1 এর দিকে লেস দ্যান, এখান থেকে আমার কত? সেটা হচ্ছে আচ্ছা, ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারে, ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারে একটা জিনিস ছিল, এই দিকটায় আমার এখানটায় আমার 1টাকে নিয়েছিলাম, সরি 1টা নিয়েছিলাম। তাহলে এক্স লেসার ইকুয়াল টু 1, তার মানে দ্যাট মিনস এক্স বিলংস টু -1 এর দিকে ওপেন, সবসময় -1 এর দিকে ওপেন, কারণ -1 দিয়ে দিলে log 1 প্লাস এক্স নিজে log 1 প্লাস এক্স, -1টা যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে কত হয়ে যাবে? log 0 ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তাহলে দ্যাট মিনস এইটাই আমার এক্সিস্ট করবে না, সেই জন্য -1 এর দিকে ওপেন আর 1 এর দিকে ক্লোজড, এটা দিলাম। তাহলে টোটাল এটা হচ্ছে আমার একটা ইনফাইনাইট সিরিজ দাঁড়ালো। তাহলে এই ইনফাইনাইট সিরিজটা কেমন দেখতে হবে? ভ্যালিড আপ টু ইনফিনিটি হবে। তাহলে সেটা দেখতে কেমন হবে? log অফ 1 প্লাস এক্স, এটা সমান, প্রথমে কি লিখবো? এফ ম্যাগলোরিয়ান্স ফর্মটা লেখ, এফ 0 প্লাস এফ ড্যাশ 0, সরি এক্স এফ ড্যাশ 0 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডবল ড্যাশ 0 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এফ ট্রিপল ড্যাশ 0 প্লাস ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি রান করে দেবো, কারণ আর এনটা আমার 0 হয়েছে। দেয়ারফর এফ 0টা কত? এফ 0 অলরেডি আমরা আগে করে নিয়েছি, এইখানটায় দেখে নেই এফ 0 মানে কত? এফ 0 মানে 0, ঠিক আছে। তারপরে এফ ড্যাশ 0 মানে 1, তাহলে শুধুমাত্র এক্স থাকবে, দেখ এইখানটায় এফ ড্যাশ 0তে 1 হলে শুধুমাত্র এক্স থাকছে। তারপরের টার্মটা লিখবি, তাহলে তারপরের টার্মটা দেখবি হবে এক্স স্কোয়ার বাই 2 হবে, ফ্যাক্টোরিয়াল 2 হবে না কিন্তু, প্লাস এক্স কিউব বাই 3 হবে, ফ্যাক্টোরিয়াল 3 হবে না, আবারও বলছি, মাইনাস ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত রান করানো যাবে। এবং এর ভ্যালিড রিজিয়নটা কত হবে? রিজিয়নটা হবে -1 থেকে 1 ক্লোজড, এটার দিকটা ওপেন আর এই দিকটা কিন্তু ক্লোজড। এই ওপেন আর ক্লোজডের ব্যাপারটা হচ্ছে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0, এটা কচি ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে করতে হবে। আর একটা কি, সেটা হচ্ছে যে 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ফর্ম, এটা হচ্ছে কচি ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে করবি, আর এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে করতে হবে, তবে কি আমার কাজটা হবে। ব্যাস ডান।